জয়ত্রী, শাহি জিরে, 2টা তেজপাতা, অল্প কটা ধুইনে আর হলো গরম মশলা দিয়ে দিলাম হাঁড়িতে। মাংসটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 পোয়ার মতো তেল ব্যবহার করতেছি। তোমরা চাইলে বেশি কম তোমাদের মন মতো দিতে পারো, কারণ আমি এই গোশটা যে পানি দিয়ে সিদ্ধ করব সেই পানিটা দিয়েই আমি ভাত রান্না করব, তাই পরিমাণে একটু বেশি পানি দেব, যাতে গোশটাও সিদ্ধ হয়ে যায়। আর যে পানিটা থাকবে সেই পানিটা দিয়ে আমি ভাত রান্না করব। তো সেই ক্ষেত্রে তোমরা সেই কতটুকু ভাত রান্না করতে চাও সেই অনুযায়ী বুঝে তোমরা তেলটা ব্যবহার করবা। আমি একটু পানি বেশি দিয়ে দিছি যাতে গোশটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো চুলা ধরে চুলার উপরে দিয়ে দিলাম। আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও ঝরাই নিছি। এই যে এই পানিটা দিয়েই আমি ভাত রান্না করব। আমি কিন্তু ভাতে আর এক্সট্রা কোনো তেল দেব না, আর অন্য কোনো পানি দেবো না। এই গোশত যে পানি দিয়ে সিদ্ধ করেছি এই সিদ্ধ করা পানিটা দিয়ে আমি ভাত রান্না করব। তো আমি এই হাঁড়ি গলা হাঁড়ি চাল নিছি, যাতে পানিটা মেপে দিতে তাড়াতাড়ি হয় আর সুবিধা হয় তার জন্য। তো চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবারে এই হাঁড়ির গলা হাঁড়ির 2 হাঁড়ি পানি দেবো। বেশিও দেবো না, কমও দেবো না, মিডিয়াম আছে ভাতটা রান্না করব। তাহলে ভাতটা নরম হবে, একেবারে নরমও হবে না, আবার একেবারে শক্তও থাকবে না। এই ভাতটা খেতে খুবই স্বাদ লাগে। তোমরা এইভাবে একদিন ভাত রান্না করে দেখো, পোলাওটা ঠিকঠাক মতন হয়। তো কাজু বাদাম আর কিশমিশগুলো আমি একটু ভেজে নেব, ভেজে মিহিন করে বেটে নেব। এই কাজু বাদাম আর কিশমিশটা বেটে ভাতে দিলে ভাতটা বেশ মোলায়েম হয় আর খেতেও স্বাদ লাগে। তো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিছি কাজু বাদাম আর কিশমিশের ভিতরে, অল্প একটু বিরিয়ানি মশলা দিছি। এবার ওইখান থেকে একটু পানি দিয়ে ভালো করে গুলে নেব। তারপরে ভাতের ভিতর দিয়ে ভালো করে নেড়ে আমি ভাতটা চুলায় উঠাই দেবো রান্না করার জন্য। তোমরা এইভাবে বিরিয়ানির ভাত একদিন পোলাওটা রান্না করে দেখো কাজু আর কিশমিশ দিয়ে, ভাতটা কত স্বাদ হয় এবং মোলায়েম হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ঢেকে 15-20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। ভাতটা যখন 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে, এরকম নরম থাকবে, তখনই আমি নামায় রেখে দেব। আর ঢাকনা খুলব না, এরকম 20 মিনিট রেখে দেবো। ভাতটা এমনিতেই ফুটে যাবে, মাঝে একটু ঢাকনাটা খুলে একটু নাড়াই দিতে হবে যাতে উপরের ভাতগুলো নিচে চলে যায়। তো এবারে গোশগুলো আমি অল্প একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এই গোশটা আমি লাল করে ভাজবো। এই বিরিয়ানিটার ভিতরে গোশগুলো লাল দেখা যায়, এর জন্য বিরিয়ানিটা দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদ লাগে। গোশটা লাল করে ভাজার পরে আমি আবার গোশটা রান্না করব। গোশটা একদম নরম হয়ে যাবে। তোমরা ভেবো না যে গোশটা ভাজার কারণে গোশটা শক্ত হয়ে যাবে। তেমন গোশগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিছি। আমি বিরিয়ানিতে একটু আলু দিব, তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আলুগুলো লাল করে ভেজে নেব, কারণ সবাই তো আলু পছন্দ করে না, আমাদের ঘরে আলু পছন্দ করে, তার জন্য আমি একটু আলু ব্যবহার করতেছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠাই নিচ্ছি। রান্না শুরু করার আগে অল্প করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। গোশটা আগে রান্না করে নেব ভালো করে। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন অল্প ভাজা হবে, 2 মিনিটের মতো ভাজবো, লাল করব না। তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এই কয়টা মশলা দিয়ে দেবো। এই বিরিয়ানিটা আমি খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করব, তবে খেতে খুবই স্বাদ লাগে। 1 চামচ গুঁড়া মরিচের গুঁড়া দেবো, শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমি গোশে একটু লবণ দিয়ে ভেজেছি, তাই অল্প লবণ দেবো, বেশি লবণ দিলে পুড়ে যেতে পারে। অল্প একটু টক দই দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন গোশগুলো দিয়ে 5-7 মিনিটের মতো ভালো করে কষাবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ওই যে গোশত সিদ্ধ করা পানি ছিল, সেই পানিটা আরও রয়েছে, সেই পানিটা দিয়ে আমি গোশটা রান্না করব। তো সেই পানি দিয়ে গোশটা ভালো করে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। তো অল্প একটু কষানো হয়ে গেলে ওইখান থেকে অল্প একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দেবো রান্নার সময়। মাঝামাঝি রান্না হয়ে গেলে আলুটা দিয়ে দিব, আর বাকি যে বিরিয়ানি মশলাটুকু থাকবে সেটা আমি গোশটা রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেবো।
আমার গোশটা প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এরকম যখন তেল ফুটে যাবে তখনই আমি গোশটা নামিয়ে নেব। আমার গোশটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এবারে বিরিয়ানিটা আমি আস্তে আস্তে ভাত আর বিরিয়ানিটা গোশটা মিশিয়ে নেব। তো আমি ওই হাঁড়িতে আলাদা করে ভাতগুলো মিশাবো। দেখেন আমার ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে। আমি মেশানোর সময় বেশি কিছু উপকরণ ব্যবহার করব না, শুধু একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি ব্যবহার করব। তো ভাতগুলো বিছিয়ে দিয়ে গোশগুলো উপরটা বিছিয়ে দেবো। বিছিয়ে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে দেব। এইভাবেই আমি বিরিয়ানিটা মিশাবো। দুই পাটেই মিশাবো, কারণ অল্প রান্না করছি তো, বেশি না। তোমরা চাইলে আরও অনেক কিছু দিয়ে মিশিয়ে নিতে পারো। তো আমাদের ঘরে তো আমার আম্মু অসুস্থ, তার জন্য আমি বেশি উপকরণ দিব না। তারপরেও এই ভাতটা খেতে অনেক স্বাদ লাগে। তোমরা এইভাবেও একসময় রান্না করে দেখো, আশা করি আল্লাহর রহমতে তোমাদের ভালো লাগবে। লাস্টে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ফলো আর শেয়ার করে দিও। প্রথম গরম চুলার উপর একটা তাওয়া দিয়ে দিচ্ছি। তাওয়াতে একটু গরম হয়ে গেলে ওইখান থেকে হাঁড়িটা দিয়ে নিচে থেকে একটু আগুন কেটে হাঁড়িটার উপরে দিয়ে দেবো, দিয়ে 20 মিনিট রেখে দেবো। তাহলে বিরিয়ানিটা ভালো করে দমে বসে যাবে। লাল হয়েছে, দেখো গোশগুলো কত সুন্দর লাল হয়েছে, আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। তোমরা এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।